শান্ত ও ছায়াঘেরা গ্রামে বাস করতেন এক বৃদ্ধা মা আর তার বিশাল দেহী ছেলে দানব। দানব দেখতে পাহাড়ের মতো লম্বা আর অনেক শক্তিশালী হলেও তার মনটা ছিল শিশুর মতো সরল এবং হাসিখুশি। এই গ্রামের আর সবার মতো সেও খুব সাধারণ জীবন যাপন করত, তবে তার সবচেয়ে প্রিয় কাজ ছিল মিষ্টি কাঁঠাল খাওয়া। একদিন তার খুব কাঁঠাল খেতে ইচ্ছে হল। সে যখন বনের দিকে রওনা দিচ্ছিল তখন তার মা চিন্তিত হয়ে বললেন, বাবা, জঙ্গলটা এখন আর আগের মতো নিরাপদ নেই, তুই একটু সাবধানে যাস। দানব মায়ের মাথায় হাত রেখে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না মা, আমি খুব তাড়াতাড়ি তোমার প্রিয় ফল নিয়ে ফিরে আসব। দানব যখন ঘন জঙ্গলের গভীরে প্রবেশ করল, দেখল চারপাশটা অনেক থমথমে। বিশাল সব প্রাচীন গাছের মগডালে ঝুলে আছে বড় বড় কাঁঠাল। সে নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে অনেক কষ্ট করে দুটো বিশাল আকৃতির কাঁঠাল পেড়ে নিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ চারপাশটা অন্ধকারে ঢেকে গেল। অরণ্যের নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠস্বর গর্জে উঠল, এই কাঁঠাল তুমি নিতে পারবে না। দানব থমকে দাঁড়িয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, কে তুমি? কেন আমাকে বাধা দিচ্ছ? ঠিক তখনই এক মায়াবী আলো আর ছায়ার মিশেলে বনের রক্ষক আবির্ভূত হলেন। তিনি গম্ভীরভাবে বললেন, যারা লোভ করে প্রকৃতি থেকে কিছু নেয় তারা বড় বিপদে পড়ে। দানব বিন্দুমাত্র ভয় না পেয়ে অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিল, আমি কোনো লোভ করছি না। আমি এই ফলগুলো আমার বৃদ্ধা মায়ের জন্য নিচ্ছি, কারণ তিনি এগুলো খেতে খুব ভালোবাসেন। দানবের এই নিঃস্বার্থ ভালোবাসা আর সরল মনের কথা শুনে রক্ষকের মন গলে গেল। বনের অন্ধকার কেটে গিয়ে এক শান্ত স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ল এবং রক্ষক তাকে হাসি মুখে বিদায় দিলেন। দানব যখন সেই বিশাল কাঁঠাল দুটো নিয়ে গ্রামে ফিরে এল, তার মা খুশিতে আত্মহারা হয়ে চিৎকার করে উঠলেন, বাবা, এত বড় কাঁঠাল আমি জীবনেও দেখিনি। দানব সেই কাঁঠাল শুধু নিজের জন্য রাখল না, সে গ্রামের সব ছোট ছোট বাচ্চা আর পাড়া প্রতিবেশীদের ডেকে আনন্দ করে সেই ফল ভাগ করে দিতে লাগল। সবাই মিলে যখন সেই মিষ্টি কাঁঠাল খাচ্ছিল, তখন দানব বুঝতে পারল যে কোনো কিছু একা খাওয়ার চেয়ে সবার সাথে ভাগ করে নিলে সেই সুখ আর তৃপ্তি বহুগুণ বেড়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার করুন।